ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ান, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, দিনগুলির ভিতরে সর্বোত্তম দিন, সাইয়্যিদুল আইয়াম, সর্বোৎকৃষ্ট দিন, জুমার দিন, ইয়াউমুল জুমআ, জুমা নামাজের পূর্বে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার মতো সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়ায় আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনার কদম মুবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা কোরআন কারীমের সূরাতুল কুরাইশের একটি আয়াত আছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহর ইবাদত এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরা, এবং এখানেই একজন মানুষের, একজন মুমিনের সফলতা, নাজাত, মূল সফলতার চাবিকাঠি এই জায়গায়। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত যে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, ফেরেশতা, মানব, জিন, পাহাড়, পর্বত, নদী, নালা, জীব জন্তু, পশু পাখি, সাগরের মাছ, এই সমস্ত কিছু সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার এক একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, আমি এই যে আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর এবং সাগরের তলদেশে যে মাছ অথবা জলজ প্রাণী এবং পৃথিবীতে যত জীব জন্তু, চতুষ্পদ প্রাণী অথবা অন্যান্য প্রাণীকুল, এই সমস্ত কিছুকে আমি মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে, আসমান সমূহে, জমিন সমূহে যা যা কিছু আছে সমস্ত কিছু আমি তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছি। বলেছেন কে? সমস্ত কিছু উৎসর্গিত, সমস্ত কিছু নিবেদিত কাদের জন্যে? আমাদের জন্য। তাহলে
এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা উৎসর্গ করে দিলেন মানুষের কল্যাণের জন্যে। আল্লাহ তাআলা বললেন, এই যে কিছুদিন গত কয়েকদিন আগে গরমের তীব্রতার কারণে আমরা বৃষ্টি প্রার্থনা করেছি, জায়গায় জায়গায় মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে বৃষ্টি কামনা করেছে। আজকে এই বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীকে একেবারে শান্ত সুন্দরতম পরিবেশ করে দিয়েছেন কে? আল্লাহ। আবার দেখেন, এই বৃষ্টি বর্ষণের কারণে আমাদের ক্ষেত খামার ফসল ফলাদি এগুলি এখন নতুনভাবে এগুলি চারা গজাবে এবং এগুলি নতুনভাবে এই উৎপন্ন হবে, গাছে আবার ফুল আসবে, ফল আসবে, শস্য শ্যামল সবুজে আবার এই সমারোহে এই যে পরিবেশকে সুন্দরতম করে দেবেন, এটাও করেছেন কে? তাহলে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের সূর্য চন্দ্র এগুলি অনবরত একটার পর একটা, সূর্য চলে যায় চন্দ্র আসে, এরপরে চন্দ্র চলে যায় আবার সূর্য আসে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বললেন, وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار। আল্লাহ তাআলা বললেন, চন্দ্র সূর্য একটি আরেকটির পরে পরে অবিরতভাবে বিরামহীনভাবে আসে এই পৃথিবীর জমিনে, এগুলি তাদের কাজ করে যায়। চন্দ্র সূর্যকে আমি তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছি। এরপরে সূর্যের আলোতে সারাদিন তোমরা কায়িক পরিশ্রম করবে, রিজিক তালাশ করবে, রিজিক অন্বেষণের জন্য দিনকে, এবং সারাদিন রিজিক অন্বেষণের পরে ক্লান্ত শ্রান্ত এই দেহটাকে আবার রাতের গভীরে তোমরা একটু শান্তিময় অশান্তিময় জীবন লাভ করবে। এই জন্য আমি আমার কুদরতির মাধ্যমে তোমাদের জন্য রাত দিন সৃষ্টি করে সেটাকেও তোমাদের জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ তাআলা তিনি এমন সত্তা যিনি আসমান জমিনকে সৃষ্টি করলেন এবং আসমান থেকে পানি তোমাদের জন্য বৃষ্টি আকারে বর্ষণ করলেন, বৃষ্টি আকারে বর্ষণ করলেন। এই পানি কেন তিনি বর্ষণ করলেন? আল্লাহ তাআলা বললেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম وسخر لكم الفلك وسخر لتجري في البحر بأمره وسخر لكم الأنهار। আল্লাহ তাআলা বললেন, বৃষ্টির ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। এই বৃষ্টির পানির ভিতরে সার, এই বৃষ্টির পানির ভিতরে এমন কুদরত আল্লাহ তাআলা দিলেন, এই বৃষ্টির পানি যেখানে যখন পড়ল ওই জমিনে উর্বরতা দান করে, ওই জমিনে নতুনভাবে ফল ফলাদি ক্ষেত খামার বিভিন্ন ধরনের ফসল আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। আর এই সৃষ্টির ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন কে? রিজকান লাকুম, তোমাদের জন্য রিজিক দিলেন। এরপরে এই যে বিশাল সাগর, বিশাল নদী, মহাঢেউর তরঙ্গমালাময় সাগর, এই সাগরের ভিতরে আবার বিভিন্ন জলজ প্রাণী। তোমাদের জেলে ভাইয়েরা মাছ ধরার জন্য খালি নৌকা নিয়ে, খালি বোট নিয়ে সাগরের গভীর অরণ্যে গহীনে তারা চলে যায়, আবার সাগরে মাছ ভর্তি করে ট্রলারগুলি আবার তোমাদের তীরে ফিরে আসে। সেখানেও নিদর্শন রয়েছে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই যে বড় বড় সাগর মহাসাগর, এই মহাসাগরগুলাকে আমি তোমাদের জন্য উৎসর্গ করে দিলাম, এবং এই সাগরে মানুষ মাছ ধরতে যায়। এই সাগর পথে এক দেশ থেকে এক দেশে মানুষ বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে, মানুষ যাতায়াত করে। এই সাগরকে আমি তোমাদের জন্য উৎসর্গ করে দিয়ে শান্তময় করে দিলাম আমি আল্লাহ। লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, এই সাগরে যে বড় বড়
স্টিমার, লঞ্চ, জাহাজ চলে, এই সাগরের ঢেউগুলোকে নিয়ন্ত্রণ করে মানুষের জন্য চলাচলের পথ, মানুষের জন্য রিজিক অন্বেষণের পথকে সহজ করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, এই সমস্ত কিছু আমাদের জন্য উৎসর্গ করে দিলেন কেন? মানুষের জন্য উৎসর্গ করে দিলেন, তার মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল, পৃথিবীর সমস্ত প্রাণীকুল, সমস্ত জীবজন্তু, সমস্ত সৃষ্টিকে আমি মানুষের জন্য উৎসর্গ করে দিলাম। আর মানুষ এবং জিন জাতিকে আমি এই জন্য সৃষ্টি করে দিলাম, তারা এই সমস্ত কিছু নিয়ামত ভোগ করার পরে আমি রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে যাবে। মানুষ ইবাদত করবে কার? বলেন আল্লাহ। মানুষ মূর্তি পূজা করবে না। এই যে কাবা শরীফের ভিতরে 360টি তারা মূর্তি রাখলো, সেই ইসলামের সেই প্রাথমিক যুগে সেখানে এই মূর্তিগুলোকে উলঙ্গ হয়ে নারী পুরুষ একাকার হয়ে তারা পূজা করে, পাহাড় পর্বতকে পূজা করে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রকে তারা পূজা করে। আল্লাহ তাআলা বলেন, না, এগুলি তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে আমি আল্লাহ। তোমাদের ইবাদত চলবে শুধুমাত্র কার জন্যে? বলে ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত শুধুমাত্র, আমরা অনেক সময় বলি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলি শুধু ইবাদত নয়। একজন মুমিনের ঘুম থেকে উঠে আবার বিছানায় যাওয়া পর্যন্ত 24টা ঘন্টা তিনি যদি ইসলামের সেই শেখানো পথে, আল্লাহর হুদুদুল্লাহর সীমা রাখার সেই পদ্ধতি, আল্লাহ এবং তার রসুলের বাতানো পথে তিনি যদি তার 24টা ঘন্টা তিনি যদি পরিচালনা করতে পারেন, তার 24টি ঘন্টাই ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি নামাজ পড়বেন, নামাজ পড়ে রিজিক অন্বেষণে চলে যাবেন। কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ কুলি মজুরি, কেউ একেবারে দিন মজুর, কেউ যার যার পরিশ্রম তিনি করবেন তার রিজিক অন্বেষণের ভিতরে। এরপরে এই রিজিক অন্বেষণ এবং তার জীবন পরিচালনার এই মাধ্যম তিনি যদি হালাল পথে করেন এবং সময় মতো তিনি নামাজ পড়েন, তিনি হালাল হারাম বেঁচে চলেন, ন্যায় অন্যায় বেঁচে চলেন, মিথ্যা, অশ্লীলতা, পাপাচার, ইসলামের হুদুদ যেগুলিকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলিকে হারাম, যেগুলিকে হালাল করেছেন হালালকে যদি মেনে চলেন, তাহলে একজন মানুষের ঘুম, একজন মানুষের খাওয়া দাওয়া, একজন মানুষের কাজকর্ম, একজন মানুষের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, একজন মানুষের রিজিক অন্বেষণ, একজন মানুষের সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলেন, এরপরে তিনি ঘুমালেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ওই বান্দার যে ঘুমালো সে এশারের নামাজ জামাতের সাথে পড়লো, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, তার সারা রাত যেন সে ইবাদতে মগ্ন ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মুমিনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটি সময় ইবাদতের ভিতরে। এই জন্য আমাদের জীবনযাপনে শুধুমাত্র আমরা মসজিদে আসলাম, নামাজের টাইমে নামাজ পড়লাম, কিন্তু যখন ব্যবসা প্রতিষ্ঠানে গেলাম, যখন আমার চাকরির অফিসে চলে গেলাম, যখন চেয়ারে বসলাম, যখন আমার স্বাভাবিক জীবনে সামাজিক জীবনে আমি ফিরে গেলাম, তখন আল্লাহকে আমি ভুলে গেলাম। এটি মুমিনের জীবন হতে পারে না। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকার আসবে না। সুতরাং তোমরা ঈমান আনার পাশাপাশি তোমরা নামাজ পড়বে, তোমাদের রিজিক আল্লাহ তাআলা যা দিয়েছেন সেই রিজিক থেকে গোপনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে তোমরা আল্লাহর জন্য দান করবে। এবং ওই দিন আসার পূর্বেই, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলে না, যেদিন কোনো লেনদেন চলে না, যেদিন কোনো বন্ধুত্ব চলে না, যেদিন কেউ কারো উপকারে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে হাবিব, আপনি আপনার মুমিনদেরকে বলে দেন, কি বলবেন? আল্লাহ তাআলা বললেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু
مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নামাজ তাদের জীবনে সব সময় তারা যেন নামাজকে প্রতিষ্ঠা করে। তাদেরকে আমি যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে গরিব অসহায় দুস্থ অভাবগ্রস্ত বিধবা নারী পুরুষ, বিধবা নারী, এতিম অসহায় পুরুষ নারী পুরুষ, এতিম মিসকিন বিপদগ্রস্ত কঠিন জীবনযাপনের সাথে পরিচিত এই সমস্ত মানুষের উপকারে সমাজের কল্যাণে তারা যেন তাদের রিজিক থেকে একটি অংশ ব্যয় করে দেয়। তারা যেন তাদের ইবাদত, তাদের ভালো কাজ, আমল সালিহাত গুলিকে ওই দিন আসা পর্যন্ত করতে থাকে। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেদিন এমন একটি বিভীষিকাময় দিন যেদিন কেউ কারো উপকার আসবে না, যেদিন কোনো বেচা কেনা হবে না, ক্রয় বিক্রয় হবে না, লেনদেন হবে না, কোনো বিনিময় দিয়ে কোনো বিনিময়ের ব্যাপারে মানুষ উৎসাহিত হবে না, এবং যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, কেউ কারো উপকারে আসবে না। অতএব সেই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা এই ঘরের ইবাদত নয় বরঞ্চ এই ঘরের রবের ইবাদত করো। এই যে ঘর অর্থাৎ কাবা শরীফ বাইতুল্লাহ, এই ঘরের মালিকের ইবাদত করবে। কার? যিনি আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা যখন ক্ষুধার্ত ছিলে, ক্ষুধার্ত থাকো, তোমাদেরকে যিনি রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদেরকে সকল প্রকার টেনশন, চিন্তা, ভয় ভীতি থেকে যিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেন। এই সূরাটি সূরাত কুরাইশ, আল্লাহ তাআলা ইলাফি কুরাইশ, এই যে সূরা, এই সূরা এই আয়াত দেওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে যখন মক্কার কুরাইশের লোকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সিরিয়ায়, মিশরে এবং পারস্যে, মক্কার অদূরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যেত। তারা যখন তাদের ব্যবসা বাণিজ্যের জন্য যেত, তাদের পথ অনেক সময় ডাকা, চোর, দস্যু এগুলি তারা সামনাসামনি হয়ে যেত। যখনই তারা বলতো আমরা মক্কার লোক, তখন ওই ডাকাত এবং দুষ্ট লোকেরা যখনই তারা শুনতো এই সমস্ত লোকগুলি যেখানে আল্লাহর ঘর কাবা শরীফ, সেই বাইতুল্লাহর ঘরের এলাকার লোক, এই লোকজনের তারা ডাকাতি করত না। তাদের পথকে আল্লাহর ঘরের মাধ্যমে নিরাপদ করে দিলেন কে? এবং তারা যখন ব্যবসা বাণিজ্য করতে যেত, কোনো জায়গায় যাওয়ার পরে তারা যখনই পরিচয় দিত আমরা কাবা শরীফের এলাকার লোক, অর্থাৎ মক্কা থেকে আমরা এসেছি, যেহেতু মক্কায় আল্লাহর ঘর কাবা শরীফ আছে, বাইতুল্লাহ, এই ঘরের কারণে তারা যখনই শুনতে পেত এই লোকজন বাইতুল্লাহ এলাকার লোক, বাইতুল্লাহ শরীফের সেই মক্কার লোক, যেহেতু এই লোকেরা যখন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে বাইতুল্লাহর জিয়ারতে যায়, এই লোকেরা মেহমানদারি করে, তাদেরকে ইজ্জত করে, তাদের সেবা করে, সুতরাং তাদের ডাকাতি করা যাবে না। তাদের পথকে নিরাপদ করে দাও, তাদের রিজিকের জন্যে, তাদের ব্যবসা বাণিজ্য ভালো করে চলার জন্য মানুষ তাদের থেকে বেশি করে বেচাকেনা করত, ফলে তাদের রিজিকে বরকত আসলো, ফলে তাদের পথ নিরাপদ হয়ে গেল। এই কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বললেন তোমাদের যে ঘরের কারণে, যে ঘরের কারণে তোমাদের পথকে আল্লাহ তাআলা নিরাপদ করে দিলেন, তোমাদের রিজিকে বরকত করে দিলেন, তোমরা সেই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরের ভিতরে মূর্তি ছড়িয়ে ছিটিয়ে সেই মূর্তি রেখে সেগুলির ইবাদত তোমরা করো না। তোমরা ইবাদত করো কার? আল্লাহ। যেন ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন এইভাবে, তিনি বলেছিলেন ওয়াইল ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন
না'বুদাল আসনাম। এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ এবং মক্কা মুআজ্জামার জন্য দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা ইজআল হাদাল বালাদা আমিনা, এই পবিত্র ভূমিকে, এই মক্কা মুআজ্জামা মক্কাতুল মুকাররমাকে আপনি নিরাপদ করে দেন আয় আল্লাহ তাআলা, এবং ওয়াজনুবুনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার পরবর্তী আমার বংশধরদেরকে, আমার সন্তানদেরকে, আমার পরবর্তী প্রজন্মকে আপনি হেফাজত করুন আন না'বুদাল আসনাম, মূর্তির পূজা থেকে। যখন মূর্তি সেখানে তারা রেখেছিল, তখন আল্লাহ তাআলা এই মূর্তির পূজা যে করা যাবে না, তখন আল্লাহ তাআলা এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন। প্রিয় হাজিরিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন সেখানে এসে সর্বপ্রথম কাবা শরীফের সমস্ত মূর্তিকে বাইতুল্লাহর ভিতর থেকে বের করে কাবা শরীফকে, বাইতুল্লাহকে, আল্লাহর এই ঘরকে মূর্তি থেকে মুক্ত করলেন এবং মানুষের ইবাদতের জন্য ভিতরে বাইরে ইবাদতের, মুমিনদের মুসলমানদের ইবাদতের জন্য তিনি উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজিরিন, আজকে আমরা যখন দ্বীনের এই আহ্বান, আল্লাহর যে ইবাদত, আমলে সালিহাত, এই আহ্বান যখন আমাদের সামনে, অথচ আজকে আমাদের মুসলিম দেশে অথবা আমাদের সমাজে দেখেন ছোটোখাটো কিছু মাসআলা মাসাইল নিয়ে, শাখা মাসালা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, একে অপরের সাথে বিভিন্ন ধরনের ইখতিলাফ নিয়ে মত পার্থক্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, অনলাইনে, ইন্টারনেটে, ইউটিউবে আমাদের ভিতরে, আমরা যারা ইবাদত গুজার, যারা ইবাদত গুজার নয়, যারা দিনদার নয়, যারা মুমিন নয়, তারা নয়, যারা মুমিন, যারা নামাজি, আমাদের ভিতরে ছোটোখাটো ফরঈ মাসআলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব। এমন দ্বন্দ্ব আছে যে একে অপরের সাথে, মুসলমান একে অপরের সাথে এক টেবিলে বসে চা পান করবে না, এক টেবিলে বসবে না, এমন দ্বন্দ্ব। এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যখন ফিলিস্তিনে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত, আজকে দেখেন আমেরিকার একেবারে ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া, জর্ডান, একেবারে যুক্তরাজ্যে, অস্ট্রেলিয়া, অমুসলিম রাষ্ট্রে ইউনিভার্সিটিগুলিতে যখন পুরো স্টুডেন্টরা, ছাত্ররা, অমুসলিমরা ছাত্র আন্দোলন তারা শুরু করেছে ফিলিস্তিনের এই গাজার নির্বিচার এই হত্যাযজ্ঞ, এই জুলুম নিপীড়ন বন্ধের জন্যে, তখন আমরা ছোট ছোট মাসালা মাসাইল নিয়ে আমরা বিভক্ত। এটা অত্যন্ত দুঃখের বিষয়, এটা লজ্জার বিষয়। আমরা উম্মাহ যখন এই ধরনের উম্মার কনসেপ্ট থেকে, উম্মার চেতনা থেকে যখন আমরা সরে যাব, তাহলে আমাদের উপরে বিভিন্ন ধরনের গজব, বিভিন্ন ধরনের জুলুম আসা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে অন্য দিন আলাদা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ভাই ভাই, এই যে এক মসজিদে যেমন সবাই একত্রিত হয়ে গেলে, তোমরা তোমাদের আল্লাহ, তোমাদের দায়িত্ব হবে আল্লাহ রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরা। ইখতিলাফ নিয়ে, বিভিন্ন ছোটোখাটো মাসালা মাসাইল নিয়ে বিভিন্ন তাফাররুআত সৃষ্টি করে, ইখতিলাফ সৃষ্টি করে, দলে উপদলে ছোট ছোট গ্রুপে বিভক্ত না হয়ে যাওয়া, এটি হচ্ছে উত্তম। আল্লাহ তাআলা এই জন্য বললেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো, ওয়ালা তাফাররাকু, তোমরা কি হয়ে যায় না, ছোট ছোট দল উপদলে বিভক্ত হয়ে যায় না। প্রিয় হাজির, সর্বশেষ আমরা আলোচনার শেষাংশে সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফ দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। এই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলেছেন, তিনটি কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, আর তিনটি কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হন। কথা কি বোঝা যাচ্ছে? কয়টি কাজ? তিনটি কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, আর তিনটি কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হন। এই আলোচনা করে হাদিস শরীফটি আলোচনা করেই আমরা আমাদের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান ফায়ুরদি লাকুম আন তা'বুদুহু ওয়া লা তাশকুরু বিহি শাইআ وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ তাআলা তিনটি কাজ মানুষ করুক সেটি চান। এক নম্বর আন তা'বুদু, মানুষ ইবাদত করবে কার? বলে আল্লাহ। ওয়ালা তাশকুরু বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবে না, অন্য কাউকে শরীক করবে না। মানুষের জীবন, মৃত্যু, হায়াত, রিজিক সমস্ত কিছু, ইজ্জত, সম্মান, ভালো মন্দ সমস্ত কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহর সাথে, অন্য কেউ নয়। সব কিছু আল্লাহর পক্ষ থেকে। মানুষ অন্য কাউকে, অন্য কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। 2 ওয়া তা'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে থাকবে এবং তারা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে ইখতিলাফ করে তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে না। এই তিনটি কাজ আল্লাহ তাআলা করলে পছন্দ করে। ওয়া ইয়াকরাহু লাকুম, আর তিনটি কাজ করলে মানুষ তিনটি কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হন, আল্লাহ তাআলা অপছন্দ করেন। 1 নম্বর কিলা ওয়া কালা ওয়া কাসরাতুস সুয়াল ওয়া ইদাআতুল মাল। 1 নম্বর কিলা ওয়া কাল, অনর্থক কথাবার্তা বলা, মুখে যা আসে এগুলি বলা, এগুলি বলে মানুষের সন্তুষ্টির জন্য অথবা জনপ্রিয়তার জন্য, মানুষকে হাসানোর জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, অথবা মানুষের কাছে নিজেকে অনেক কিছু নিজেকে বড় করে দেখানোর জন্য। এ ধরনের কিলা ওয়া কাল, অনর্থক কথাবার্তা বলা, যে কাজগুলি কোনো অর্থ নেই, এ ধরনের কথা বলা, কাজ করা, এগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। 1 ওয়া কাসরাতুস সুয়াল, অতিরিক্ত প্রশ্ন করা, যে কোনো বিষয়ে বারবার প্রশ্ন করা, একটা বিষয় শেষ হলে আরেকটি বিষয় অতিরিক্ত প্রশ্ন করা, এটি আল্লাহ তাআলা অপছন্দ করেন। ওয়া ইদাআতুল মাল, ধন সম্পদ ইসরাফ করা, ধন সম্পদকে অপচয় করা, এটিও আল্লাহ তাআলা অপছন্দ করেন। হাজিরিন, তাহলে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ অনুযায়ী আমরা আমাদের প্রাত্যহিক জীবনকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা